এর বাতেন তুলে জিজ্ঞাসা করে কাফকির লেগে। অর্থাৎ নবীর গোলামদের যে কি শান, নবীর গোলাম হইয়া কালিমা তাইয়া বললে যে তার কি শান আর মান, সেটা পরিচয় দিতে চায় পৃথিবীবাসীকে। তখন এই নূরের কাম্বায় কয়, তোমার ওই বান্দা বান্দি তোমার নাম পড়ে পাগল পার হয়ে গেছে, তাদের মাফ করে দাও। এই জন্য কাকা এই শিক্ষা কে দিল? আল্লাহ। আমি এত ভাঙে ভাঙে বলছি কেন? যেন আমার কেউ ফেসে না পায়, ধরতে পারে, ফেস না দিতে পারে। আমাকে ফেস দেওয়ার মূল্যায় দেশে নেই। তো আল্লাহ কয়, হে নূরের কাম্বা, তুমি কি চাও? এদের মাফ করে দাও। এটাকে শিক্ষা দিল আল্লাহ। এবার আল্লাহ একটু দেখে, কাম্বারে পরীক্ষা করে। পরীক্ষাও তো আল্লাহর ইচ্ছা। পরীক্ষা নিরীক্ষা ওনার করা কি দরকার পড়ে? এইবার আল্লাহকে মাফ করব না। নূরের কাম্বায় কয়, আল্লাহ তুমি যদি মাফ না করো তো তোমার আরসটা বাঙ্গা সুরমার হয়ে লইয়া এক দুনিয়াতে ঘুরে যাবো। এটা সে এই লোকেরা উদ্দেশ্য কি? আরো সে পারবো, ক্ষমতা আছে বাঙ্গালুয়ে ফিরে যাইব কাম্বায়? এটা তো আল্লাহ শিক্ষা দিতেছে। এবার আল্লাহ কয়, থামো থামো থামো, যে বান্দাও বাদে আমার নবীর গোলামরা বাদীরা নবীর মহাব্বতে কালিমায়ে তাওহীদ ও রিসালাতের সাক্ষী দিতেছে, তোমরা সাক্ষী থাকো, আমি বান্দা বান্দিরে মাফ করে দিলাম। মাফ করে দিয়েছে, মাশাআল্লাহ। মাফ কারে করছে? যার ঈমান আছে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ এত দামি ওজনী জিনিস, জিনিস না। কোরআন তো কোনো বস্তু না, গায়ের মাখলুক। আহলে সুন্নাত ওয়াল জামাত সারা কোরআনকে মাখলুক মনে করে। কোরআন থেকে কোরআন হইতে পারে। আমাদের আকীদা, কোরআন আল্লাহ প্রদত্ত ভাষা, কাদিম, চিরন্তন। এখান থেকে আর কোরআন থেকে আর কোরআন হয় না। যদি কেউ মনে করে কোরআন থেকে কোরআন হয়, তাহলে মাখলুক, সে কাফের হয়ে যাবে। তো আল্লাহ ওয়াজ করতেছেন, সাধারণ ব্যাপার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়তে 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 পাগল হয়েছে বান্দা। এ দেশে দেখা যায় পড়তে পড়তে মান্দাল গাছ ধরে একদম, পড়তে পড়তে বাস বাই উপর থেকে লাফায়া পড়ে। আবার দিই তাদের পীর আছে, হেরা পাঞ্জাদের লইয়া স্টেজে ঘুরে যায়। পরে টরে গেলে একটা আর একটা জিজ্ঞাসা করে, আল্লাহ কই? বলে এইটাই আল্লাহ। নাউযুবিল্লাহ। আপনার ফেসবুক খুলে দেখেন, আমি যা বলছি সত্য বলছি। এরা যদি নমাজ পড়তে পড়তে কপালে দাগ করে আর সারাদিন কোরআন তালাওয়াত করতে করতে গলা শুকায় এলা, আর হজ যদি প্রতি বছরে করে, জীবনে একবার ভরো, আর জীবন ভরেই প্রতি বছর করে, আর প্রিয় নবীর দরবারে গিয়ে সালাম 1000 বার দেয়, এদের কপালে জান্নাত নেই। এদের কপালে জান্নাত নাই। এরা 72 দলের এক দল, বাতেল। যে কোনো বাতেল দলের একটা দলের অনুসরণ করিয়া আপনি মুসলমান থাকতে পারবেন না। আপনি একটা দলে অনুসরণ করতে হবে, সেটা হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, সংক্ষেপে সুন্নি জামাত। আগে দেখতাম অ্যাপ্লাই করলে চাকরিতে দরখাস্ত অ্যাপ্লিকেশন লেখলে লেখা হয়তো জাতীয়তা কি? বাংলাদেশি, ধর্ম কি? ইসলাম, ব্যাকেটে কি? সুন্নি। এখন আর ব্যাকেটে সুন্নি লিখতে হয় না, কারণ সুন্নি হারায় লাইছে। আগে দেখতাম পাকিস্তান পিরিয়ডে ক্যান্টনমেন্টে আর্মিদের ট্রেনিং কোর্স, নতুন যারা আর্মি, এখানে আর্মি একজন আছেন সাবেক আর্মি, হ্যাঁ, আমাদের সভাপতি মহোদয়, তখন কমান দিত ইয়া আলী। এটা আস্তে আস্তে উঠাইতে উঠাইতে এখন আল্লাহু আকবার। কথাটা বুঝেন না?
আপনার কথা আমার বুঝতেছেন? একটু বুঝতে যান, কাজে লাগবো। পর্দার আলে মা বোনরা একটু সুন্দর করে শোনো, ইমান কাকে বলে। আমি কিছুক্ষণ কথা বলবো, এইভাবে বুঝতে পারবা। আমার প্রতিটি কথার পিছনে একটি করে দলিল আছে, প্রতিটি কথার পিছনে কোরআন শরীফের সাপোর্ট আছে, প্রতিটি কথার পিছনে হাদিসের সাপোর্ট আছে, প্রতিটি কথার পিছনে আইম্মায়ে মুজতাহিদিন ইমামগণের সাপোর্ট আছে, প্রতিটি কথার পিছনে মকবুল সাহাবায়ে কেরামদের সাপোর্ট আছে, প্রত্যেকটা কথার পিছনে একটা সার্টিফাই আছে আহলে বায়াতের। আল্লাহু আকবার। তাহলে এই আলী মুছে ফেলছে কেন? যে আলী কাবা ঘরে হলো, এই পিছনে এই কথাগুলো বন্ধ করে। এনে কয়জন লোক কথা বলতে তো আমার এমনি কষ্ট হবে। আমি মাইক দলে হাজার হাজার লোক থাকে, লাখ লাখ লোক থাকে, এই না এটা আমার মুরিদের বাড়ি, কোনো রকম আসছি, দাওয়াত রাখতে হয়। এইবার এই ক্যাম্প করলেন, শেষ করলে এরা গেঞ্জাম করবো, করবো ক্যাম্প করে দেন শেষ করলে। আসলে ওয়াজ শুনতে আসে নাই, তাই সে বেয়াদবি করতে। একটু আসলে বেয়াদবি পছন্দ করেন, এটাই বোধ আমার শেষ ওয়াজ, এনে আসবো না। তো কি কথাটা বলছি, কি কথাটা বলছি? দলিল আছে, প্রত্যেকটা কথার পিছনে আমার দলিল আছে, প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে, তাদের খেয়াল নেই। আসলে আপনাদের কি জঙ্কারে ধরছে আল্লাহ জানে। ইমান নিয়ে খেয়ে যাবেন খবর আল্লাহ জানে, আল্লাহর হাতে হাওলা, কুদরতের হাত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজকে স্লোগান শোনা যায়, প্রিয় তৌহিদি জনতা, ইসলাম প্রিয় মুসলমানরা। এটা কিন্তু স্লোগান আগে ছিল না, এটা ভালো স্লোগান। এই স্লোগানটা দেওয়ার পিছনে হইল মাওলা আলীর বিরোধিতা করা, রাসালাতের বিরোধিতা করা, রাসূলকে খাটো করা। রাসূলকে খাটো করলে আল্লাহ অটোমেটিক খাটো হবে, রাসূলকে বড় করলে আল্লাহ অটোমেটিক বড় হয়ে যাবে, রাসূলকে মাইনাস করলে আল্লাহ অটোমেটিক মাইনাস হয়ে যাবে। এ কথা আমার না, আল্লাহ নিজে ওয়াজ করতেছে। কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয়, বন্ধু হে আমার মাহবুব, আপনি বলুন আমার বান্দা ও বান্দীদেরকে, আপনার উম্মতদেরকে বলুন, তারা যদি আমাকে পাইতে চায়, শর্ত আছে। শর্ত কি? আগে আপনারে মহব্বত করবে। আল্লাহু আকবার। ফাত্তাবিউনি, এবং আপনার ইত্তেবা করবে। ইত্তেবা এতাতের মধ্যে আকাশ আর জমিন দূরত্ব। ইত্তেবা করবে। ইত্তেবাটা কি? আপনি যতক্ষণ সাহাবায়ে কেরামদের সামনে থাকবেন, তারা কোনো উচ্চবাচ্য করবে না। আগে বলছি, গলার স্বর উঁচু করতে পারবে না। তোমরা যেভাবে একে অপরকে ডাকো, আমার রাসূলকে ডাকতে পারতাম না। যেমন আপনারা কি কথা বলেন? মেয়ে লোকরা কইব, কারণ কেন করবো? এখানে আমাদের কাছে দূরে থাক। কত অসভ্য! হাসে। কথা তো শুনিই না। তো এই যে অবস্থা, জোর করে ওয়াজ শোনানো যায়, জোর করে হেদায়েত করা যায়? হেদায়েত কার হাতে? এটা কপালে কি আছে আল্লাহ জানে, আমি আর কিছু কইতে চাই না। তো আল্লাহ পাক বলেন, আমার বন্ধুর ইত্তেবা করো নিঃশর্তভাবে। আর আমাকে পাইতে হইলে শর্ত করে। শর্ত মানে আমার নবীকে মেনে।
আর নবীকে যে পাইরুবি করবো আর শর্তহীনভাবে, এখানে কোনো কন্ডিশন নাই, বেলার শর্ত আমার নবী এত্তেবা করবো, তাহলে কি হবে? আমি তোমাদের জীবনের সব গুণ মিটাইয়া দিব আর মিটতে থাকবে। রাসূলকে বানাইছেন আল্লাহ, আবার এই পাওয়ারও দিছেন আল্লাহ, এই সম্মানও দিছেন আল্লাহ। তোর আল্লাহর দেওয়ার সম্মানকে এটা কিভাবে বুঝাই? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাত লা ইউমিন। কলি ইল্লাল্লাহ পড়তে 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 পড়তে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মানুষটা পাগল হয়ে গেছে, কিন্তু ইমানের বাতাসও নেই। কি নাই? ইমানের বাতাস নেই। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ইমানের বাতাস নেই কেন? আগে তো আল্লাহ বললো মিজানের পাল্লা একবার বললে ভরে যায়, পরে বলে দ্বিতীয় পাল্লা ভরে যায়, হেদেন আবার শুরু হয়েছে। এই একজন ভলান্টিয়ার এনে যাও, একটা ভলান্টিয়ার এনে যাও। আসলে এটার পরিবেশগত না, আমি তা বুঝতে পারছি, পরিবেশগত না। ওয়াজ এনে ওয়াজ ধরেছে না, আইডাইছে না, কিলতামাশা করতেছি। তো কথা শুনেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মানুষ পাগল। কতক্ষণ আগে বলছি এত সব, এখন তো ইমানই নাই, ইমানের বাতাসই নাই। এটা কি আমি মাইক ছাড়া বলছি না মাইক দিয়া? কথাটা কাছে যাচ্ছে না দূরে যাইতেছে? তাহলে কি সাধারণ কথা? এত বড় একটা কথা বলে আমি বাংলাদেশে টিকে থাকবো? এটা সম্ভব? সম্ভব? সম্ভব। তাহলে কিভাবে বললাম দলিল কই? বন্ধুরা দলিল কোথায়? আমি তো তলের তর্জমা করি না, বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া তলে যে তর্জমা লেখে রাখছে, হে আল্লাহ পরম দয়ালু তোমার নামে শুরু করছি, এটা তো সবাই জানে লেখছে। ওইটার ভিতরে কি আছে আমি সেইটা জানি। এই যে তর্জমা, এটা আমি জানি না, এটা কইতেছি না, আমি করতেছি ভিতরে কি আছে সেইটা। এইটা না জানলে এই মুহে মুহে বইলে লাভ নাই। কি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যে ঈমান নাই, এটা কি আমার কথা না একজন বড় হাস্তি বড় আলেমের কথা? মুস্তাহিদ ফতোয়ায়ে শামী লেখছে, আল্লামা আবিদিন কোন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ লা ইউমিনু, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পরে তার ইমানের গন্ধও পায় নাই। ওমান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাদ ইউমিনু, যে শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লো কেবল তার ইমান ফয়দা হলো। ফতোয়া শামী সারা বাংলাদেশের আলেম না পৃথিবীর আলেম একসাথে লড়লেও খণ্ডন করার সুযোগ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কবর, লা ইলাহা ইল্লাল্লাহ কবর, কবর আনছেন আমার নবী। এখন আমার নবীরে আগে মানলে কবর বিশ্বাস হবে, যিনি কবরটা নিয়ে আসছে তারে আগে মানলে কবর সত্য হবে। আর তিনি যদি না মানো কবর মিথ্যা হয়ে যাবে। মাআযাল্লাহ, আল্লাহরে অস্বীকার করলে কাফের, এখন নবীজির আগে না মানলে কাফের। ওয়াস্তা শুনছেন জীবন ভর, আওয়াজ শোনা গেছে, ওয়াজ শুনেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কবর, কবর যিনি আনছেন তিনি মুখবের, মুখবের আমার নবী।
নবীজি বলছেন আল্লাহ আছে, আমি আল্লাহরে দেখি নাই। নবীজি বলছেন ফেরেশতা আছে, ফেরেশতা আমি দেখি নাই। নবীজি বলছেন আসমানি অনেক কিতাব, সহিফা গায়ের সহিফা, ছোট বড় কিতাব নবীগণের উপর নাজিল হইছে, আমি দেখি নাই। নবীজি বলেন তকদির আছে, আমি তকদির দেখি নাই। নবী বলছেন কবরের এই হালচাল হবে, আমি শুনি নাই, দেখি নাই। নবী বলছেন মিজান আছে, আমি দেখি নাই। নবীজি বলছেন ফুলসেরাত আছে, আমি দেখি নাই। হ্যাঁ, নবীজি বলছেন আমি দেখি না, বলছেন আমি দেখি নাই। নবী বলছেন আমি নবী, তাও আমি দেখি নাই। এখন নবীরে না মান্যা কেমনে কবর মানবাম? তার কবরের কবর কেমনে মানবাম? মিজানের কবর কেমনে মানবাম? ফুলসেরাতের খবর কেমনে মানবাম? আল্লাহ আছেন তার খবর আমি কেমনে মানবাম? হুজুর গো, আপনার একজন নাতি হইছে, খবর আইছে লইয়া। কি আইছে? নাতি হইছে। যে কবরটা আনছে তাকে আমার আগে বিশ্বাস করতে হবে লোকটা কি সত্য বলে না মিথ্যা বলে। জাস্টিফাই যদি করতে পারি তাহলে তার কবরটা আমি মূল্যায়ন করতে পারি। এখন নবীজি কবর নিয়ে আইছে, আল্লাহ আছে, এখন কাকে আমি আগে জাস্টিফাই করব? আমি জানতে চাই। হ্যাঁ, প্রিয় নবী, কোরআন শরীফ সত্য, তিনি বলছেন আমার উপরে কোরআন নাজিল হয়, আমি তো দেখি নাই, সাক্ষী নাই, প্রমাণ নাই, কেমনে মানব? আল্লাহ আছে এই কথাটা সাহাবায়ে কেরামদের সামনে বলছেন। এখন সাহাবায়ে কেরামরা কেমনে জাস্টিফাই করলেন? তারা বিনা দলিলে মান্য নিছে নবী আলামিন তিনি মিথ্যা বলতে পারেন না, যা কথাটা বলছেন সত্যি সত্যি আল্লাহ একজন আছেন, কোরআন সত্য। এই ইমানদার হইছে, ইমানদার হইছে। এখন প্রশ্ন করতে পারবেন তৌহিদি জনতা, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এমন বড় বোমবাট বক্তা আসিতেছে, আজকের সবাই আপনারা যাইবেন। খুব কষ্টে আছে, খুব কষ্টে আছে। এই বাড়ি সরকার হয়ে যাবে, এই বাড়িটা আসলে সরকার হয়ে যাবে। এদের কায়দা বরকত থাকবে না, হরকত কিছু থাকবে না, আমি কয়ে গেলাম। আরে উজার বাড়ি তো ভালো হচ্ছে। হে আমার ভাইও, কথাটা কি বলছি? কি কবরটা নবী আনছেন, তিনি কে? আল্লামা আবিদিন কোন লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তৌহিদ আছে কিন্তু ঈমান নাই। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে সে ঈমানদার। কেন? মুহাম্মদ রাসূল এজাফত হইছে আল্লাহর দিকে। তৌহিদের মূল হইল আল্লাহ, আর রিসালাতের মূল হইল নবী। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ আছে, নবী নাই, ঈমান নাই। কিন্তু নবীর মধ্যে আল্লাহ আছে। তিনি কে? তিনি আল্লাহর নবী। তাই তিনি বলেন ফাকাদ ইউমিনু, আগে বলছে ফকত, এখন কয় ফাকাদ। ফকত মানি শেষ, ফাকাদ মানি নিশ্চিত। নবী আল্লাহর নবী, আল্লাহ আছে, নবী আছে, অটোমেটিক সেখানে তৌহিদ রিসালাত প্রতিষ্ঠিত হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে তৌহিদ আছে, রিসালাত নাই, কাজে ঈমানের বাতাস নাই। মুহাম্মাদুনের মধ্যে তৌহিদ ঢুকে পড়ছে। তিনি কে? নবী মুহাম্মদ। তিনি কে? তিনি আল্লাহর রাসূল। কোরআন শরীফ আইয়ুফারিকু বাইনাল লাহি ওয়া রাসূলি মাতাহাত ফাউলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ কয় ঈমানের গণ্ডিত থেকে আমার নবীরে যদি কেউ আলাদা করে সে এই রূপ কাফের যে কুফুরির মধ্যে কোনো
বেজাল নাই, নিকুত নির্বেজাল বিশুদ্ধ কাফের। নবীর আলাদা করলে কাফের। কাবা দামি হয়েছে নবীর কারণে, আরেফার মাঠ দামি হয়েছে নবীর কারণে, মুজদালিফা দামি হয়েছে নবীর কারণে, সাফা মারুয়া পাহাড় দামি হয়েছে নবীর কারণে, কোরআন শরীফ দামি হয়েছে নবীর কারণে। কোরআন কিয়ামত পর্যন্ত ধর্ম না, ধর্ম না, ধর্ম না, ধর্ম না। এত বড় কথা কেমনে বলি? প্রশ্ন করেন। কালকে আমারে ছাড়বো প্রশাসন, এই দেশের আইন। প্রশাসন তোমাদের মতো বেওকুফ নয়, ছট করে ধরে ফেলবে, তত্ত্ব উপাত্ত নিয়েই পড়ে না, সংগ্রহ করবে। কোরআন শরীফ ধর্ম নয়, কিয়ামত পর্যন্ত ধর্ম নয় কোরআন শরীফ। কোরআন হলো ধর্মের গ্রন্থ। কোরআন কি? ধর্মগ্রন্থ। ধর্ম হইল আমার নবী। কত দেশে গেলাম, কত রঙের মানুষ দেখলাম, এক হাত ছাড়া মানুষ দেখলাম, দুই হাত ছাড়া মানুষ দেখলাম, দুই পা ছাড়া মানুষ দেখলাম, দুই চক্ষু ছাড়া মানুষ দেখলাম, নাকের ছিদ্র বন্ধ এমন মানুষও দেখলাম। আমার জঙ্গল বাড়িতে দুই হাত ছাড়া মানুষ দেখলাম, অথচ ফাইলে তো আমার সাথে সুন্দর লেখা। বেন্ডার আব্দুল কালেক, তার 7টা ছেলে, 7টা এস্টাবলিশ, আর হাত লইও ভিক্ষা করে। হাত বিন ব্যক্তি 7টা ছেলে, 7টাই এস্টাবলিশ, ভিক্ষা করতে হয় নাই। সত্য না মিথ্যা? হ্যাঁ। হাত ছাড়া মানুষ থাকতে পারে, বাঁচতে পারে, চোখ ছাড়া মানুষ বাঁচতে পারে, পা ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু মাথা ছাড়া নি কোনো মানুষ বাঁচতে পারে। পৃথিবীর কত জায়গায় দেখলাম, আমি জাকার্তা ইন্দোনেশিয়ায় দেখলাম একটা মানুষের নাক নাই, চোখও নাই, এখানে একটা ছিদ্র, এইটা দিয়ে খানা খায়। একটা ছেলে তার গান গায়, বাবারে দেখাইয়া আমি আশ্চর্য হয়ে গেলাম। তো হাত ছাড়া মানুষ, পা ছাড়া মানুষ, দুই হাত ছাড়া, দুই পা ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু মাথা ছাড়া মানুষ বাঁচতে পারে না। ভাইরে, ধর্মের মাথা হইল, মগজ হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি হইলেন ধর্ম। নবীজি কি? সেই নবীর উপর যে কোরআন নাজিল হইছে, এই জন্যই ধর্ম গ্রন্থ। ধর্ম আমার নবী, কোরআন ধর্ম নয়, কোরআন ধর্মের গ্রন্থ, ধর্ম গ্রন্থ। ধর্ম আমার নবী, নবী। হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মধ্যে আল্লাহ কেমন হয়ে আছে? একটা ফুল, একটা ফুল, ফুলটা আকার, গোলাপ ফুল থেকে গোলাপের ঘ্রাণ ছড়াইছে, চামেলির থেকে চামেলির ঘ্রাণ, রজনী থেকে রজনীর ঘ্রাণ, শেফালি থেকে শেফালির ঘ্রাণ। একই মাটিতে হইছে বিভিন্ন কাইন্ডস, বিভিন্ন প্রকার গান। আল্লাহর কুদরত। ফুলটা দেখা যায়, গানটা দেখা যায় না। ফুলটা দেখা যায়, গানটা দেখা যায় না। গানটা আকার না সাকার। এই সাকারের মধ্যে, এই ফুলের মধ্যে সাকার যেমনি লুকায় আছে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ তেমনি লুকিয়া আছে। হে আমার ভাইও, মুহাম্মদুর ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনের মধ্যে আল্লাহ লুকিয়ে আছে।
সন্তানের মধ্যে বাপ যেমনি লুকিয়া আছে, ফলের মধ্যে বৃক্ষ যেমনি লুকাইয়া আছে, ঠিক তেমনি নবীজির মধ্যে আমার আল্লাহ গোপন হইয়া রইছে। এই জন্য বারবার একই ওয়াজ, মাঝে মাঝে উদাহরণ আসে। আপনারা কাঁঠাল খাইছেন কোনদিন? বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? জাতীয় ফুলের নাম কি? শাপলা। হ্যাঁ, জাতীয় মাছের নাম কি? হ্যাঁ, ইলিশ। আগে শুনতাম বাতির রাজা ফিলিস, মাছের রাজা ইলিশ। এখন আর ফিলিস টিলিস নাই, কোম্পানি বিলু আছে, অন্য নামে আছে, থাকতে পারে। দিন দিন উত্তরণ ঘটছে, পরিবর্তনও ঘটছে, পরিবর্তনও হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নয়, 2 দিন নয়, 13টি বর্ষ শুধু ইমানের দাওয়াত দিলেন। এখনো নামাজ ফরজ হয় নাই, তখন ইমান কিসে? 30 বছরের তবলিগের মধ্যে 13 বছর শুধু ইমানের ওয়াজ। তখন নামাজটা আসিন কোন দেশে? কয় না কিনলে কি আমি দোকানদারি ওয়াজ জানি না, আমার গলা বাজি আমি করি না, সুর দিয়ে আমি খড়ি চলি না, আমি চলি কোরআন হাদিসের মন্থনের সুর নিয়ে। কই এখন একটা মানুষ নাড়াচাড়া করে না, গান গাইলে নাড়াচাড়া করে, তাল ধরে, কই একটা মানুষের লড়ে না। এটাই লো নূর, ডোব গিল্লা খাইতেছে, এর নাম নূর। হ্যাঁ আমার ভাইম, হ্যাঁ আমার ভাইম, 1 ওয়াক্ত নামাজ কাজা করলেন 2,88,00,000 বৎসর জাহান্নামে জ্বলতে হবে। এটা আমার দলিল না, হাদিস। হাদিস হাদিসটা যদিও সনদে দুর্বল, তবু আমি মান্য নিলাম, তাদের সাথে একমত। যারা বেশি আল্লাহর লইয়ে দৌড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটার সাথে একটা দৌড়তেছে, আর আবার ডাইন দিকে ঘুরতেছে, রাস্তাতে যায়, কেউ সাথে কথা কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কয় কি ইডা হইলে কেউ সাথে করলে 3 বার গেলে হজ হয়ে যায়। কাফের কারে কয়? কয় নম্বর কাফের হলো জানা যায়? 3 বার গেলে কি হয়? হজ হয়ে যায়। ইসলাম রে বদলাই এলাইছে। ইসলাম হইল আমার নবী, নবীরই বদলাই এলছে। আবার টুপি আছে মাথা নবীর, প্রতারণা, দুঃখবাস। মসজিদে নামাজ পড়ে বন্ড, নামাজটা আমরা পড়ি, নামাজ চাচ্ছি না। তোমরার মতো বন্ড হয়েছি না, আমরা বেদাতি, আসল বেদাতি তোমরা। আর কিছু হইলে কবজুরে গাইলিয়া ধরতে যখন পারে না, তোর মা পাবলিকের কাছে প্রচার করে খাইলাই হুজুরে। আমার গালি নিয়ে রেকর্ড করিয়া কেস করা হাইকোর্টে, দিহি কেমন বেটা পাল্লা না দিয়ে পর্যন্ত বয়সতে উঠতে চলতেছে। হ্যাঁ, কথাটা কি কি কথাটা বলছি আমি? নামাজ 1 ওয়াক্ত নামাজ ছাড়িয়া দিলে 2,88,00,000 বৎসর। আপনাদের জিজ্ঞেস করি, মানুষ বাঁচে কতদিন? তা 2,88,00,000 1 ওয়াক্ত যদি হয়, কত জানি করছুন কারবার। আমি 6 বছর বয়স থেকে নামাজ পড়ি, তারপর আমার গ্যারান্টি নেই। আমি 6 বছর বয়স থেকে নামাজ পড়ি। মৌলবীরে, তুমি একবার যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করিয়া থাকো, আজীবন তুমি যতদিন বেঁচে থাকবে আল্লাহর কাছে কান্নাকাটি করে কইবে, মাওলা গো, আমি বেনমাজি 1 ওয়াক্ত নামাজ কাজা করছিলাম, এইটা যদি ধরো আমার উপায় নেই, এই সারেন্ডার করিয়াই তোমার ইবাদত করতে হবে। এই বড়াই চলতো না,
জীবনভর নামাজ পড়ছি, এক ওয়াক্ত আমার কিছু আয় যায় না। পাহাড় সমান পরিমাণ জমিন থেকে আকাশ পর্যন্ত তোমার গুনাহ আছে, আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহর ইচ্ছা। একজন পিসাব রে দুজকে ঢুকাইতে পারে তার ইচ্ছা, একজন দুজকিরে জান্নাতে ঢুকাইতে পারে তার ইচ্ছা, কিন্তু আইনে তোমার রেহাই নাই 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 নাই। মালিকের সামনে সারেন্ডার করতে হবে। নবীজি বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদা, যে এক ওয়াক্ত নামাজ ছাইড়া দিব ইচ্ছা করিয়া, ফাকাদ কাফারা, সে কুফরি করলো, কাফের। আস্তাগফিরুল্লাহ। হাদিসের মর্ম কি এইটা? এজন্য বলছিলাম তলের তরজমা আমি পড়ি নাই, এটার ভিতরে কি আছে আমি দেখতাম চাই। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়িয়া দিলে যদি কাফের হয়ে যায়, তাহলে যেই মুহূর্তে বান্দা এক ওয়াক্ত নামাজ ছাড়ছে, সাথে সাথে বিরোধিতা করতে হবে, বিরোধিতা করা ফরজ। এই নামাজ ছাড়লি যে কুফরি, বিরোধিতা করা ফরজ। আর প্রতি মুহূর্তে নবীজিরে মানা ফরজ ফরজ। যদি উনি কোনো ইসলাম বিরোধী কাজ করে, সাথে সাথে প্রতিবাদ করা ওয়াজিব ওয়াজিব। নাউজুবিল্লাহ, নবীর প্রতিবাদ করলেই তুমি বেঈমান বেঈমান বেঈমান। এখন আলেম ভাইও তোমাদের এই প্রশ্ন করি, আরাফার মাঠে নবী ইচ্ছা করে নামাজ ছাড়ছিল কি কারণ? আমি সালে প্রতিবাদ করা ওয়াজিব। আমি অন্যায় করছি, ভুল করছি, তো নবীজি ইচ্ছা করে নামাজ ছাড়লেন। নবীজি বলছেন হাদিসের মধ্যে, ইচ্ছা করে নামাজ ছাড়লে কাফের হয়ে যাইব। এখন নবীজি যে ছাড়লেন, এখন ফতুয়া কি হইব? ফতুয়ার চিন্তা করলে তুমি বেঈমান। আর প্রতি মুহূর্তে বিরোধিতা করা ওয়াজিব অন্যের। এখন দুই জিনিস একসাথে থাকতে পারে না। আগুন আছে তো পানি থাকতে পারবে না, পানি আছে তো আগুন থাকতে পারবে না, অন্ধকার আছে তো আলো থাকতে পারবে না, আলো আছে তো অন্ধকার থাকতে পারবে না, টক আছে তো মিষ্টি থাকতে পারবে না, মিষ্টি আছে তো টক থাকতে পারবে না। একটা আর একটার দ্বিধা বিপরীত, এইটাই হইল আইন। এখন রাসূলুল্লাহ ইচ্ছা করিয়া যেন নামাজ ছাড়লেন, এখন ফতুয়া কি হইবে জানতে চাই। রাসূলের উপরে ফতুয়ার চিন্তা করলে তুমি কাফের, আর প্রতি মুহূর্ত তিনের নাম মানলেও কাফের। আমার ওয়াজ শুনলে মাথা লাগলো, কি মাথা লাগবো? মাদ্রাসায় হইলে হওয়া যেত না, এই মাদ্রাসায় ঢুকতে হইব। এখন নবী কেন করলেন? আরাফার মাঠে ইচ্ছা করে জোহরের নামাজ কাদা করলেন। আল্লাহ তো ওহী নাযিল করতে পারতো, নবীজির ঘুম ওহী, নবীজির চলা ওহী, নবীর খাওয়া ওহী, নবীর ডানে বামে সামনে পিছনে ঊর্ধ্ব অধ ঘুম পর্যন্ত ওহী ওহী ওহী। আমি তুমি ঘুমাইলে অজু ভাঙ্গে, নবী ঘুমাইলে অজু ভাঙ্গে না, কারণ কি? নবী নাহি আমরার মতো, নবীর মিসাল দেয়, নবী কাউ বয়, ইনে বহসিত আছে সুন্নিরা সাথে। আর সুন্নিরা কয় কে এলো ওই রাখালের বেশে মক্কাতে, এইটাও কাফের। মিজানুর রহমান আজহারি যেমন কাফের, এইটাও কাফের 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 কাফের। লাই মিসলাহু, আমার নবীর কোনো মিসাল নাই। লা নাযীরা লাহু, আমার নবীর কোনো নজির নাই। আমার নবী বেমিসাল, আমার নবী অতুল তুলনাহীন। আল্লাহর পরে যে জায়গাটা, এটা আমার নবী। আল্লাহ স্রষ্টা হিসাবে অদ্বিতীয় খালেক, তার কোনো তুলনা নাই। সৃষ্টির মধ্যে আমার নবী অদ্বিতীয়,
তিনি সৃষ্ট, তিনির মতো কোনো সৃষ্টি নাই, কোনো সৃষ্টি তার মতো নয়, তিনি কারো মতো নয়। যেমন আমি আপনাদের মতো নই, আপনারা আমার মতো নন। নবীজি ইচ্ছা করে নমাজ সারলেন আরাফার মাঠে। আরাফার মাঠে নবী ইচ্ছা করে জোহরের নামাজ সারলেন। আসরের সময় এই মাঠে এক আযানে দুই আকামতে তিনি নামাজ পড়লেন। কয় আকামতে? কিছুক্ষণ পরে বেলা ডুবার একটু আগে রওনা দিয়া মুজদালিফায় গিয়া মাগরিবের নামাজ সারিয়ে দিলেন। কি করলেন? মাগরিবের নামাজ